মনে করেন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে অ্যান্ড আপনি ওইটার ইনভয়েস জেনারেট করতে যাচ্ছেন। কারণ যখন কোনো কাস্টমার কোনো কিছু কিনছে আপনি তাকে একটা ইনভয়েস জেনারেট করে দেখাই দিতে চান যে আপনার এই জিনিসটার জন্য এত টাকা কাটা হইছে। তো এখানে মনে করেন এটা হচ্ছে একটা সিম্পল ইনভয়েস যেটা আমরা আজকের এই ভিডিওতে বানাইছি অ্যান্ড এটা যখন প্রিন্টে ক্লিক করা হবে তখন এটা প্রিন্ট করবে ঠিক এভাবে। কারণ আমার এখানে প্রিন্টার কোনো ডিভাইস নাই, এই কারণে প্রিন্ট করে দেখা দিতে পারতেছি না। তো এখন আমরা যে জিনিসটা করতে যাচ্ছি তার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা HTML এর বয়লার প্লেট জেনারেট করা। তো আমরা এই এক্সক্লেমেটরি চিহ্নটা দিয়ে জেনারেট করলাম অ্যান্ড এখন শুরু করবো হচ্ছে ডিজাইন দিয়ে। তো আমাদের এই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ইনভয়েসের HTML ডিজাইন বানাইতে হবে। তো ইনভয়েসটা মূলত এরকম যে হচ্ছে আপনার মনে করেন যে এটা যদি একটা HTML-ই হয়, বর্তমানে আমি আসি হচ্ছে VS স্টুডিওতে। আমি ধরে নিচ্ছি এই VS স্টুডিওর এটাই হচ্ছে একটা HTML পেজ। তো এই ডিজাইনটাকে আমরা চাইলে PDF-এ প্রিন্ট করতে পারি। তো এই জিনিসটাই হচ্ছে ইনভয়েসের ক্ষেত্রে করা হয়। তো আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে একটা ইনভয়েস ডিজাইন করবো HTML দিয়ে। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা এখানে করবো সেটা হচ্ছে নিজের মতো একটা ইনভয়েস ডিজাইন করবো HTML দিয়ে। আমি আশা করি আপনারা এটা করতে পারবেন, নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ডামি ডিজাইন, যেখানে প্রিন্ট নামে একটা বাটন আছে এবং এরকম HTML কিছু জিনিস নিছি। তো এখানে একটা আইটেম বডি নেওয়া হয়েছে যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে ডাটাগুলো আছে সেগুলো শো করবো অ্যান্ড এখানে একটা ক্যালকুলেশন হবে। তো এখন এই পুরো জিনিসটা করার জন্য আমার দুইটা লাইব্রেরি লাগবে অ্যাকচুয়ালি। এই দুইটা লাইব্রেরি হচ্ছে আমরা করবো এখন নিব। একটার নাম হচ্ছে HTML2 ক্যানভাস ওকে। তো দুইটা লাইব্রেরি এখানে আমি নিয়ে আসছি। এখন বাকি কাজগুলো করতে হবে। যেরকম আমরা এটাকে একটু CSS দিয়ে ডিজাইন করতে চাই, তো ডিজাইনের কাজগুলো করে ফেলি। যেরকম আচ্ছা, উপরে আমরা একটা নেই HTML, কী বলো এটা না, এখানে এই যে হেডের ভিতরে একটা স্টাইল ট্যাগ নিব অ্যান্ড এটার ভিতরে এখন ডিজাইন করবো। সর্বপ্রথম শুরু করি হচ্ছে বডি দিয়ে। আমরা বডিটা ধরলাম এবং এটার ফন্ট ফ্যামিলিটা একটু পরিবর্তন করে আমরা করে নেব হচ্ছে এরিয়াল। আচ্ছা, এরিয়ালটা করে ফেললাম। এখন আমরা একটা মার্জিন দেবো, কারণ মার্জিন যদি আমি বর্তমানে আসে হচ্ছে 0 পিক্সেল, রাইট? তো এখানে এরকম আছে, তো আমার একটা মার্জিন দরকার এটা। তো আমি এটা 20 পিক্সেল মার্জিন দিলাম। মার্জিনের পরে আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে। তো কালারটা আমি দিয়ে দিই একটা টু। আচ্ছা, তো কালারটা এরকম কিছু একটা হয়েছে। এটা অ্যাকচুয়ালি টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার না। এরপরে কী করা যায়, এখানে ইনভয়েস নামে একটা আইডি আছে, রাইট? তো এই যে ক্লাস, তো আমরা ইনভয়েস নামে এই ক্লাসটারে ধরবো। বলবো যে ইনভয়েস তুমি যেটা আছে, ইনভয়েসের একটা ম্যাক্সিমাম একটা উইথ দিব। সে উইথ আমরা দিতে পারি 800 পিক্সেল। এরপরে আমরা একটা মার্জিন দিতে পারি 0 অটো, ঠিক আছে? এরপরে আমরা একটা বর্ডার দিব চারিদিক থেকে, বর্ডার 1 পিক্সেল সলিড, এবং বর্ডারের একটা কালার দিব ডিডিডি, ওকে। অ্যান্ড একটা প্যাডিং দিব চারিদিক থেকে, সেই প্যাডিংটা হবে হচ্ছে 24 পিক্সেল। এখন যদি আমরা দেখি আউটপুটটা এরকম কিছু একটা তার হলো। এটা এখন দেখে মনে হচ্ছে একটা ইনভয়েস বা এরকম কিছু একটা। আচ্ছা, এরপরে আমরা জিনিসটা করতে পারি, এখানে হেডার নামে একটা আছে, ট্যাগ আছে, আমরা হেডারে একটু ডিজাইন করে আসি। হেডার, আচ্ছা হেডারে ধরলাম। এখন হেডারের একটা ডিসপ্লে সেট করবো, সেটা হচ্ছে ফ্লেক্সের পরে জাস্টিফাই কন্টেন্ট দিব আমরা স্পেস বিটুইন, মানে দুইটা দুই সাইডে যাবে। এরপরে অ্যালাইন আইটেম দিব হচ্ছে আমরা সেন্টার। এরপরে মার্জিন বটম দিব হচ্ছে আমরা মার্জিন বটম, সেটা হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা, তাহলে কই গেল, এই যে এটা, এই হেডারটা দুইটা দুই সাইডে গেছে। হেডার ভিতরে কী ছিল, এই যে সিয়াম ল্যাব ছিল, একটা হচ্ছে ইনভয়েস। তো আমরা যদি দেখি এটা দুইটা দুই সাইডে গেছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা করতে পারি, এখানে যে আছে হেডিং আছে, হেডিংয়ের একটু ডিজাইন করে ফেলি। আচ্ছা, S1 নামে যে হেডিংটা আছে, এই হেডিংয়ের কোনো মার্জিন থাকবে না, যদিও বাই ডিফল্ট থাকে না, তারপর আমরা দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। এরপরে এখানে ইনভয়েস মেটা নামে একটা আছে, এই যে ইনভয়েস মেটা অ্যান্ড ইনভয়েস, এখানে আছে একটা আইটেম। তো এই দুইটার একটু ধরি, একটা হচ্ছে ইনভয়েস মেটা অ্যান্ড আরেকটা হচ্ছে আইটেমস। তো আমরা দুইটারে একসাথে ধরলাম অ্যান্ড বলবো হচ্ছে তুমি ম্যাক্সিমাম উইথ নাও 100% অ্যান্ড মার্জিন দাও টপ থেকে 12 পিক্সেল। আচ্ছা, এখন এখানে যদি দেখি আর কি আছে ডিজাইন করার মতো, এখানে আইটেমের ভিতরে আসছে হচ্ছে টেবিল। তো আমরা বলতে পারি এখানে আইটেমের ভিতরে রয়েছে হচ্ছে টেবিল, তো আমরা এটার একটু কিছু করতে পারি। তো আমরা জিনিসটা করব, আমরা বলবো হচ্ছে আইটেমস এর ভিতরে যে টেবিলটা আছে, এই টেবিলের তুমি উইথ থাকবে হচ্ছে 100% অ্যান্ড মার্জিন টপ থাকবে হচ্ছে 12 পিক্সেল। এরপরে হচ্ছে কি আছে টেবিল, এরপরে টেবিলের ভিতরে আছে হচ্ছে টিএইচ। আচ্ছা, আমরা এই টিএইচটাকে একটু ধরি, টিএইচ আছে এবং হচ্ছে টিডি যেটা হচ্ছে টেবিল ডাটা, এই দুইটা আছে। তো আমরা এগুলো একটু ধরি। সর্বপ্রথম আমরা যাবো হচ্ছে আইটেমের কাছে
আইটেমসের ভিতরে টিএইচ এবং আবার এই আইটেমসের ভিতরে টিডি। আচ্ছা, আমরা দুইটা একসাথে ধরলাম। এখানে হচ্ছে আছে বর্ডার 1 পিক্সেল, এরপর আছে সলিড, এরপরে হচ্ছে একটা আছে এরকম এরপর হচ্ছে আছে প্যাডিংয়ের ভিতরে 8 পিক্সেল, এরপরে টেক্সট অ্যালাইনমেন্ট লেফট। আচ্ছা, তাহলে আমাদের এরকম কিছু একটা হয়েছে। এখন এরপরে কি করা যায়? এরপরে আমরা যদি একটু নিচে যাই, এখানে টোটাল নামে একটা আছে, এটা ডিজাইন করা যেতে পারে কিন্তু এখন না, পরে। আর উপরে আমরা যদি দেখি এখানে একটা কন্ট্রোল নামে একটা ক্লাস নিচ্ছে, যার ভিতরে হচ্ছে বাটন আছে, রাইট? তো আমরা এই দুইটার একটু কিছু করে আসি। আচ্ছা, আমরা সর্বপ্রথম বলবো হচ্ছে কারে কন্ট্রোল কন্ট্রোলস, অ্যান্ড কন্ট্রোলসের ভিতরে আছে হচ্ছে টেক্সট, মানে কন্ট্রোলের একটা সিএসএস দেবো, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। আর একটু মার্জিন দিব, মার্জিন হচ্ছে 16 পিক্সেল 0। আশা করি এরকম পিক্সেল এটা বুঝবেন। এরপর আছে হচ্ছে বাটন, মানে কন্ট্রোল তো একটা এই ডিপের ভিতরে আছে হচ্ছে বাটন। তো আমরা বাটনটাকে বলবো যে হচ্ছে ভাই তোমার প্যাডিং নাও তুমি 8 পিক্সেল বাই 12 পিক্সেল। আচ্ছা, একটু ভুল হলো। এরপরে বলবো হচ্ছে তুমি মার্জিন দেওয়া এটা 0/6 পিক্সেল। এরপরে কার্সর যেটা আছে সেটা বলবো তুমি পয়েন্টার হও। আচ্ছা, এবার যদি আমি দেখি এটা এরকম একটা কিছু হলো। ওকে, তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা যখন হচ্ছে এটা প্রিন্ট করব, তো তখন আমাদের একটু ঝামেলা হবে। আচ্ছা, যে ঝামেলা হবে সেটা পরে দেখব। এখন আমরা কি করতে পারি? আমরা এই যে বাটন আছে, বাটনে ক্লিক করলে কী হবে, এখন ওই জিনিসগুলো আমরা এখানে ঠিক করি। সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা লাইব্রেরির নিচে যে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, কারণ আমাদের এখানে কোড করতে হবে স্ক্রিপ্ট। আচ্ছা, স্ক্রিপ্টের ভিতরে আমরা একটা সিম্পল ইনভয়েস ডাটা বানাবো, ইনভয়েস ডেটা। ওকে, ইনভয়েস ডেটার ভিতরে আমাদের ইনভয়েস আইডি থাকবে, ইনভয়েস নাম্বার, এখানে আমরা একটা দামি নাম্বার দিয়ে দিতে পারি 2025, এরকম কিছু একটা আমরা এখানে দামি কিছু ফিল্ড দিয়ে নিই আগে। এখানে ডেট, আমরা এখানে একটা সিম্পল মানে ইনভয়েসের ডাটা বানাইলাম, যেখানে ইনভয়েস নাম্বার থাকবে, ডেট থাকবে, ক্লায়েন্টের ইনফরমেশন থাকবে, অ্যান্ড ইনভয়েসের ভিতরে যে প্রোডাক্টগুলোর জন্য ইনভয়েসটা তৈরি হয়েছে সেই ইনভয়েসের ওই আইটেমগুলো থাকবে, কারেন্সি থাকবে, অ্যান্ড একটা নোট থাকবে, এরকম কিছু একটা বানাইলাম। আচ্ছা, তো এখানে আমরা জিনিসটা করবো, আমরা হচ্ছে একটা ফাংশন বানাতে পারি, ঠিক আছে? এখানে তো আমাদের এটা কী বলে, ডাটাটা শেষ। এখন আমরা এখানে একটা ফাংশন বানাবো যে তুমি কারেন্সির যে ফরম্যাটটা আছে ওইরকম কিছু একটা বের করে দাও। ওকে, তো আমরা এখানে একটা ফাংশন বানাবো, ফাংশনটার নাম দিতে পারি হচ্ছে ফরম্যাট কারেন্সি, অ্যান্ড এইখানে আমরা দিব হচ্ছে একটা এন নামে একটা প্যারামিটার, যেটা কিছু একটা ভ্যালু দেবে। আচ্ছা, তো এটা একটা জিনিস রিটার্ন করবে, সেটা হচ্ছে নিউ দিব, মানে এটা একটা ক্লাস INTL। ওকে, দেন এটার ভিতরে আছে হচ্ছে নাম্বার ফরম্যাট, অ্যান্ড এই নাম্বার ফরম্যাটের ভিতরে আমি যদি দিই হচ্ছে US, অ্যান্ড এখানে আমরা কিছু অপশন পাস করবো, যেরকম স্টাইল, এটা হচ্ছে কারেন্সি, CURRENCY কারেন্সি, অ্যান্ড এরপর হচ্ছে কারেন্সি যদি আমরা দিই, এটা আছে হচ্ছে ইনভয়েস ডাটার ভিতরে কারেন্সি। ওকে, দেন এখানে আমরা বলবো যে ফরম্যাটে তুমি এনটা পাঠিয়ে দাও। ঠিক আছে, এরকম একটা ফাংশন তৈরি হয়ে গেল। এই ফাংশনের নিচে আমরা কিছু জিনিস রিপ্লেস করব, যেরকম ডকুমেন্ট, আমরা টেক্সটের যে কন্টেন্ট আছে ইনভয়েস আইডির জন্য, সেটা হচ্ছে স্ট্যাটিক মানে ভাবে এরকমভাবে আমরা পরিবর্তন করে দেবো। তো আমরা জিনিসটা করবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এইখানে আমরা যে ইনভয়েস নো আছে, এই যে উপরে আমরা যদি দেখি এইখানে যে ইনভয়েস নো আছে, এটা আমরা ইনভয়েস নাম্বারটা রিপ্লেস করব। তো আমরা বলবো যে এটা ডট টেক্সট কন্টেন্ট, অ্যান্ড এই টেক্সট কন্টেন্টের ভিতরে আমরা এই যে ইনভয়েস ডাটা আছে, ইনভয়েস ডাটার ভিতরে ইনভয়েস নোটা পাঠিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমরা এটাকে একটু ডুপ্লিকেট করব, অ্যান্ড এটার ভিতরে এখন যে ইনভয়েস ডেটটা আছে ওই ডেটটাকে ধরবো আমরা ইনভয়েস ডেট, অ্যান্ড এটার ভিতরে আমরা এই যে ডেটটা আছে ডেটটা বসায় দিলাম। এরপরে আমাদের যে ক্লায়েন্টের নাম আছে এটাও রিপ্লেস করে দেবো। এখানে কী নাম আইডি দেওয়া হয়েছিল হচ্ছে ক্লায়েন্ট নেম, তো আমরা এখানে ক্লায়েন্ট নেম এখানে বসায় দিলাম, অ্যান্ড এটার ভিতরে আমরা যদি দেখি ক্লায়েন্টের ভিতরে পাবো হচ্ছে নেম। একইভাবে ক্লায়েন্টের অ্যাড্রেসও, তো এখানে আমাদের ছিল আইডি কী ছিল, আইডি ছিল হচ্ছে অ্যাড্রেস, আমরা এটা কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দেবো, অ্যান্ড এখানে এটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, তো আমরা এখন যে জিনিসটা করবো, আমরা ফুটারের ভিতরে যে নোটটা আছে, এই যে এখানে আমরা যদি দেখাই এই যে নোটটাকে রিপ্লেস করবো, রাইট? তো আমরা সেটাকে ধরে নিয়ে আসি অ্যাট ফার্স্ট। তো আমরা কী বলবো, আমরা বলবো ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। এই সিলেক্টরের ভিতরে আমরা বলবো হচ্ছে ফুটার, কারণ ফুটার একটা ট্যাগ, আমরা এটাকে সিলেক্ট করতেছি। এই ফুটারের ভিতরে একটা আছে ডিভ,
ওই ডিভের ভিতরে তুমি যে টেক্সট কন্টেন্টটা আছে ওই টেক্সট কন্টেন্টটা রিপ্লেস করে দিবা ইনভয়েস যে ডাটা আছে ডাটার ভিতরে এই যে নোট আছে এই নোটটার মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন আমরা এটাকে এই টেক্সটটাকে রিপ্লেস করতেছি। আচ্ছা এখন আমরা কি করব, আমরা যে বডিগুলো আছে টেবিলের ভিতরে যে বডি টি বডি আমরা কই গেল, এই যে এটা টি বডির ভিতরে আমরা এই জিনিসটাকে এখন ধরবো যে তোমার ভিতরে আমার আইটেম লাগবে বাবু। তো কি আইটেম দেওয়া যায়? ওকে, তো সর্বপ্রথম আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, আমরা নাম দিতে পারি টি বডি ইজ ইকুয়াল, আমরা এখানে বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অ্যান্ড এটার ভিতরে আমরা এই টি বডিটাকে পাস করে দিলাম। আচ্ছা তো এখন আমরা এখানে কী নিতে পারি লেট সাবটোটাল, মানে সাবটোটাল কত টাকা সেটা ক্যালকুলেশন হবে না, আমরা বাই ডিফল্ট এখানে 0 করে দিলাম। এরপরে আমরা ইনভয়েস ডাটা থেকে এটা ক্যালকুলেশন করব, ইনভয়েস ডাটা এর ভিতরে আছে হচ্ছে আইটেমস অ্যান্ড আইটেমসের ভিতরে আমরা ফর ইচ করব, আই নামে একটা ভ্যালু নিলাম, এটার ভিতরে আমরা এরকম একটা লুপ চালাবো। তো এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে লাইন টোটাল ইজ ইকুয়াল, এখানে একটা নাম্বার নিলাম, নাম্বারের ভিতরে কী দেবো, এখানে আই আছে আমার, আই এর ভিতরে হচ্ছে কোয়ান্টিটি QTY কোয়ান্টিটি গুণ, আবার এখানে নাম্বারের টাইপ কাস্ট করলাম, এটা হচ্ছে আই এর ভিতরে আসতে হচ্ছে আমার ইউনিট, কোয়ান্টিটি গুণ ইউনিট। এখন এখানে সাবটোটাল যেটা আছে এটার ভ্যালুটাকে আমাকে ইনক্রিজ করতে হবে, এটা হচ্ছে লাইন টোটাল দিয়ে ইনক্রিজ করে দিলাম, মানে আগে যা ছিল তার থেকে ইনক্রিজ করলাম। ওকে, তো আমরা এখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করবো টিআর নামে, মানে টেবিল রো নামে। এখানে ডকুমেন্ট আমরা একটা কী বলে এটা ডাইনামিক্যালি আমরা একটা টেবিল র তৈরি করতেছি। ওকে, ডকুমেন্টের ভিতর ক্রিয়েট এলিমেন্ট এটার ভিতরে আমরা টিআর তৈরি করলাম। আচ্ছা ট্যাগ নেম হচ্ছে টিআর এটা। এরপরে আমরা এই টিআরে বলবো টিআর ডট, এটার ভিতরে হচ্ছে আমরা ইনার HTML সেট করব, এখানেও আমরা HTML লিখব। এই ইনার HTML যেটা হবে সেটা আমরা এখন এটা লিখব। ওকে, তো এখন এটা সর্বপ্রথম যেটা হবে একটা টেবিল ডাটা, মানে এটার ভিতরে একটা টেবিল ডাটা থাকবে অ্যান্ড এর ভিতরে ওকে টিডি এরকম কিছু একটা থাকবে। অ্যান্ড আমার একটু সমস্যা হচ্ছে, এরকম করে নতুন লাইন নিলাম। আচ্ছা এটার ভিতরে কী ভ্যালু থাকবে, এটার ভিতরে থাকবে আয়ের ভিতরে সর্বপ্রথম থাকবে হচ্ছে ডেসক্রিপশন, কারণ আমরা যদি এখানে দেখে আসি এই যে এখানে আমরা সর্বপ্রথম দিচ্ছি ডেসক্রিপশন, তারপরে কোয়ান্টিটি, তারপরে ইউনিট, তারপরে অ্যামাউন্ট, তো আমরা এই হিসাবে এই ডাটাগুলো এখানে বসাবো। তো আমরা টিডি দিলাম, টিডির পরে আমরা জিনিসটা দিব সেটা হচ্ছে কোয়ান্টিটির পরে আমরা দিব হচ্ছে এখানে কী বলে এটা ইউনিট না কি বলে, হ্যাঁ ইউনিট। তো ইউনিট আমরা জিনিসটা করবো আমরা এখানে ফরম্যাট করবো, ফরম্যাট কারেন্সি, অ্যান্ড এই ফরম্যাট কারেন্সির ভিতরে আমরা দেবো আইয়ের ভিতরে আছে হচ্ছে ইউনিট। ওকে, অ্যান্ড এটাকে আবার ডুপ্লিকেট করবো অ্যান্ড এখানে আমরা দিব হচ্ছে লাইন টোটাল। ওকে, লাইন টোটাল। ওকে, তো এখন আমরা যে জিনিসটা বানাইলাম এটার হচ্ছে আমাদের টেবিল ডাটার ভিতরে অ্যাপেন্ড করে দেবো, এই যে টেবিল ডাটা এটার ভিতরে অ্যাপেন্ড করবো টি বডি ডট অ্যাপেন্ড চিলড্রেন, অ্যান্ড এটার ভিতরে আমরা এই টিআরটাকে অ্যাপেন্ড করে দিলাম। আচ্ছা তো আমরা যদি এখন একটা আউটপুটটা দেখি তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে প্রোডাক্টগুলো সে প্রোডাক্টগুলো আছে, অ্যান্ড এখানে যে কাস্টমার কই গেল, এই যে ইনভয়েস এটাও পরিবর্তন হয়েছে, কাস্টমার ইনফরমেশনও আমি আশা করি পরিবর্তন হয়েছে, এখানে নেম তারপর হচ্ছে অ্যাড্রেস এগুলো পরিবর্তন হয়েছে। আচ্ছা তো এখন আমরা কি করব, আমরা এখানে এটারে প্রিন্ট করার ব্যবস্থা করব, রাইট? প্রিন্ট করার আগে আমার মনে হচ্ছে জিনিসটা দরকার, সেটা হচ্ছে সাবটোটাল কত হয়েছে এটা একটা ক্যালকুলেশন করা, কারণ ইউজারের তো দেখানো উচিত যে এই 98, 120, এই 45 কত হয়েছে একটু দেখাই, এটা তো ইউজারের জানা উচিত। তো এটা ইউজারে আমরা জানাবো। তো আবার এরকম হতে পারে যে আমার এই প্রোডাক্ট 1-এর ক্ষেত্রে আমার ট্যাক্স আছে 1%, তো এই ট্যাক্সটাকে এই রেটটা ক্যালকুলেশন করে ইউজারকে সব কিছু দেখাবো। তো আমি এরকম কিছু একটা তৈরি করতে যাচ্ছি, সেজন্য আমরা সর্বপ্রথমে ফর ইচ যে লুপটা আছে লুপ থেকে বের হলাম, এখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে TAX ট্যাক্স রেট, কারণ আমরা এখানে ট্যাক্স রেটটা নিব, কারণ এই ট্যাক্স রেটটা বিভিন্ন সময় পরিবর্তন হয়, তো এটা সার্ভার থেকে আপনি কন্ট্রোল করবেন আপনার মন মতো। তবে আমরা যেহেতু এখানে কোনো সার্ভার নাই, তো আমরা আমাদের নিজেদের মন মতো একটা ভ্যালু দিয়ে দিলাম। এখানে আমরা ক্যালকুলেশন করব সাবটোটাল, মানে উপরে যে সাবটোটাল যে ভিতরে যে ভ্যালুটা আছে ওই সাবটোটাল প্লাস ট্যাক্স। ওকে, অ্যান্ড এটারে আমরা 2 ফিক্সড করব, হচ্ছে না কেন এটা? আচ্ছা আমরা এখানে কোনো সাজেশন আসতেছে না, 2 ফিক্সড, এটার ভিতরে আমরা 2 দিলাম। আচ্ছা এখন এটার নিচে আসবো আমরা, এবং এখানে আমরা যদি দেখি এখানে টোটালস নামে কিন্তু একটা আইডি আছে, তো আমরা এই টোটালসকে কপি করব, টোটালস, অ্যান্ড এখানে আমরা যদি দেখি এখানে আমরা বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এটার ভিতরে আমরা এই টোটালটাকে পেস্ট করে দিলাম যেটা আমরা উপর থেকে কপি করছি, অ্যান্ড এটার ভিতরে আমরা ইনার HTML সেট করব, ইনার HTML,
অ্যান্ড এই ইনার এইচটিএমএলটা হবে হচ্ছে সাবটোটাল। সর্বপ্রথম আমরা এখানে লিখব সাবটোটাল। সাবটোটাল কত হয়েছে টোটাল সাবটোটাল। অ্যান্ড এখানে হচ্ছে আমরা এই ফরম্যাট কারেন্সি যেটা আছে এটাকে কল করলাম, এটার ভিতরে আমরা সাবটোটালটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটা বিআর ট্যাগ নিব এখানে, কারণ আমাদের একটা লাইন ব্রেক লাগবে। এরপর হচ্ছে ট্যাক্স। ট্যাক্স কত? তো ট্যাক্সের ক্ষেত্রে আমরা জিনিসটা করব, আমাদের ট্যাক্স রেট সহ ক্যালকুলেশন করে এখানে দিতে হবে। এখানে আমরা বলবো ট্যাক্স রেট, এরপরে হচ্ছে গুণ 100%। ওকে, 100 প্লাস, না সরি, ডট টু ফিক্সড, এখানে আমরা টু ফিক্সড দেবো হচ্ছে 0। ওকে, দেন এটার বাইরে এসে এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিব। অ্যান্ড এই অনুযায়ী আসলে এই পার্সেন্টেজ অনুযায়ী কত আসে আমরা এটা ক্যালকুলেশন করে এখন ইউজারকে দেখাবো যে ভাই এই ক্যালকুলেশন অনুযায়ী, মানে এই পার্সেন্টেজ অনুযায়ী তোমার আসে হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটের ভিতরে আমি এই যে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়েছে এই ট্যাক্সটাকে দিলাম। অ্যান্ড এখানে একটা বিআর ট্যাগ নিব আমরা, বিআর ট্যাগ নিলাম। আচ্ছা, তো এখন এখানে আমরা একটা স্ট্রং ট্যাগ নিব, মানে এই লেখাটা একটু মোটা হবে, যেটার ভিতরে আমরা সাব টোটাল কত হয়েছে এটা দেখাবো, স্ট্রং। আচ্ছা, তো স্ট্রংয়ের ভিতরে আমরা দেবো হচ্ছে টোটাল। অ্যান্ড এই টোটালের ভিতরে আমরা যদি দেখি এখানে ফরম্যাট কারেন্সি লাগবে। অ্যান্ড এটার ভিতরে আমরা নেব হচ্ছে টোটাল। ওকে, সাব টোটাল কত হয়েছে? টোটাল নামে কোনো ভ্যারিয়েবল নাই এখানে, থাকার তো কথা। আমি এটা ট্যাক্স নামে ভ্যারিয়েবলটা দিছি। ওকে, তো এখানে একটু ভুল করছি আমি। এইটা, এই যে এটা হচ্ছে টোটালের কাজ করতেছে। তো আমি এখানে একটা হচ্ছে ট্যাক্স হবে আর একটা হচ্ছে টোটাল, কারণ একটা ক্যালকুলেশন করতে হবে, একটা হচ্ছে ট্যাক্সের এটা ক্যালকুলেশন করতে হবে। তো ট্যাক্সের ক্ষেত্রে আমাদের এখানে যে জিনিসটা আছে ট্যাক্স রেট, এই ট্যাক্স রেটটাকে দিয়ে আমাদের এখানে মাল্টিপ্লাই করতে হবে। ট্যাক্স রেট মাল্টিপ্লাই 2, এখানে 2 ফিক্স থাকবে 2, মানে দুইটা ডিসিমেল ভ্যালু দেখাবে। আর এখানে সাবটোটালের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ট্যাক্স আগে, মানে ইউজারের সাবটোটাল কস্ট প্লাস ট্যাক্সটাকে যুক্ত করা হবে। তো এখন এখানে টোটালের ভিতরে একটা ভ্যালু আছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটাকে রিফ্রেশ দিতে হবে এটা, অ্যান্ড এই ইস্যুটাকে ফেস করে ফেললাম। অ্যান্ড এটা এরকমভাবে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি এই টোটালটাকে একটু সিএসএস দিয়ে একটু ডিজাইন করে মেকআপ করাইতে, ঠিক আছে? তো আমরা এটার একটু মেকআপ করে আসি এখানে। তো আমরা এখানে সিএসএস আসলাম, সিএসএসের ভিতরে আমরা এই টোটালটাকে এখন ধরবো। টোটালটা, এই টোটাল যেটা আছে এটারে আমরা ধরবো এখানে টোটালস। ওকে, তো এই টোটালসের ভিতরে আমরা জিনিসটা করবো সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। এটা করবো যে হচ্ছে তুমি ভাই রাইটে চলে যাও, নাম্বার 1। সেকেন্ড, একটা মার্জিন টপ নেব, মার্জিন টপ নেব 12 পিক্সেল গেল। ফন্ট ওয়েট দিব আমরা, এটা হচ্ছে বোল্ড। ওকে, তো এখন বিষয়টা এরকম হলো, এখানে আমার সাবটোটাল ট্যাক্স সব কিছু দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমি কি চাই? এখন আমি চাচ্ছি এই প্রিন্টে ক্লিক করলে এটা আসলে প্রিন্ট হবে ভাই। তো এরকম কিছু করার জন্য আমার এখানে এই প্রিন্টটাকে একটা অন ক্লিক লিসেনার নিতে হবে। ওকে, তো আমি এটা করে ফেলি। তো এখানে বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে প্রিন্ট নামে যে বাটনটা আছে আমার যত খেয়াল আছে এটার নাম তো প্রিন্টই। আইডি কি দেওয়া হয়েছিল? এটা বাটন প্রিন্ট। ওকে, বিটিএন প্রিন্ট, এটার আইডি এটা পেস্ট করে দিলাম। দেন অ্যাড ইভেন্ট লিসনার, এটার ভিতরে একটা ইভেন্ট সেট করবো সেটা হচ্ছে ক্লিক, ঠিক আছে? অ্যান্ড এইখানে একটা লিসনার নিব, এই লিসনারটা আমরা নিলাম। অ্যান্ড এখানে বলবো উইন্ডো ডট প্রিন্ট, অ্যান্ড এটা প্রিন্ট হয়ে যাবে। দেখবেন ক্লিক করলাম, এখানে এটা চলে আসতেছে। কিন্তু বিষয় যেটা, যে এখানে সমস্যা সেটা হচ্ছে যে প্রিন্টে এখানে বাটনটা দেখা যাচ্ছে, যে এটা বাটন। তো আমাকে যে জিনিসটা করতে হবে, যখন এটা প্রিন্ট হবে তখন এই বাটনটাকে হাইড করতে হবে। তো এটাও করবো হচ্ছে সিএসএস দিয়ে, কারণ এগুলো সিএসএস দিয়েই হ্যান্ডেল করতে হয়। তো আমরা এখানে যাব, এখানে আমরা একটা সিএসএস এই লিখবো, কী বলে, মিডিয়া কোয়ারি। তো আমরা এখানে মিডিয়া নিব, মিডিয়া, অ্যান্ড এটার নাম দিচ্ছি হচ্ছে আমরা প্রিন্ট। অ্যান্ড এই প্রিন্টের ভিতরে আমরা সর্বপ্রথম বলবো যে হচ্ছে বডি, বডিটা ধরলাম। অ্যান্ড এই বডির কোনো মার্জিন থাকবে না, মার্জিন 0। এরপরে যে জিনিসটা ধরবো সেটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল রে বলবো হচ্ছে তুমি কী বলে, ডিসপ্লে নন, মানে হাইড হয়ে যাও, ইনভিজিবল হয়ে যাও। কন্ট্রোল মানে হচ্ছে বাটন, বাটনের প্যারেন্টের নাম হচ্ছে কন্ট্রোল। আচ্ছা, এরপরে আমরা বলবো হচ্ছে ইনভয়েস, ইনভয়েসের ভিতরে কোনো বর্ডার থাকবে না, কোনো বর্ডার থাকবে না, বর্ডার হয়ে যাবে হচ্ছে নন। এরপরে একটা বক্স শ্যাডো নিব আমরা, সে বক্স শ্যাডোরে বলবে তুমিও থাকবে না। এরপরে মার্জিন আছে, মার্জিনরে বলবো তুমিও থাকবে না, 0 হয়ে যাও। এরপরে প্যাডিং নিব আমরা, প্যাডিং নিব কত, 16 mm। আচ্ছা, এরপরে এখানে আমরা যে পেজটা আছে, এটা তো একটা পেজ, এই পেজের একটা সাইজ বলবো আমরা, সাইজটা হচ্ছে A4। ওকে, A4 এই পেজের সাইজ। অ্যান্ড একটা মার্জিন দিব আমরা, এই মার্জিনটা হচ্ছে 10 mm।
তো আমরা একটা মার্জিন দিলাম এখানে 10 mm অ্যান্ড এখন যদি প্রিন্টের আবার ক্লিক করি এটা বলছে প্রিন্ট অ্যান্ড এখানে কোনো বাটন নাই, কোনো কিছুই নাই। তো আমার এখানে কোনো প্রিন্টিং ডিভাইস নাই, যার কারণে আমি বলতে পারতেছি না যে এটা প্রিন্ট করলে কেমন দেখাবে, কিন্তু এখানে একটা প্রিভিউ পাচ্ছেন যেটা খুবই ছোট। আমি আশা করবো এটা জুম করে দেখা দেওয়ার, তবে এটা এইভাবে কাজ করে। তো এখানে এই যে জিনিসগুলো কীভাবে বানাইতে হয় আমি A to Z সব দেখাইছি। আশা করি আপনি আপনার ইচ্ছা মতো এই ইনভয়েসগুলো বানাইতে পারবেন, বানায় প্রিন্ট করতে পারবেন। এটা একটা ওয়েবসাইট বা এটা ই কমার্স ওয়েবসাইটের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসগুলোর মধ্যে একটা এটা। তো আশা করি আপনিও বানানো শিখে গেছেন যেটা কীভাবে বানাইতে হয়, অ্যান্ড আই থিঙ্ক আপনি জিনিসটা পছন্দ করবেন। এটা খুবই সুন্দর একটা জিনিস যেটা প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে লাগে, অ্যান্ড অ্যাজ এ ডেভেলপার আপনি এটা জেনে গেলেন। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড কমেন্ট যদি ইচ্ছা করে।